গরম, তাই না? রাতে ঘুমানোও দায়। অন্তত এই মঙ্গলবার রাতে আপনাকে অহেতুক রাত জাগতে হবে না। গরমে আরেকটা গরম ম্যাচের কথা বলি চলুন। বায়ার্ন মিউনিখ আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। ঘুমালে হবে? চলুন কথা বলি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের এই দশকটা যেমন রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির ম্যাচটা ক্লাসিকে পরিণত হয়েছে, আগের দশকটা মূলত ছিল বায়ার্ন মিউনিখ আর রিয়াল মাদ্রিদের। এই দুই দলের ম্যাচ মানেই ছিল বাড়তি এক উত্তাপ, এক আলোড়ন। এই দুই দলের লড়াই দেখেছে টাই ব্রেকারে রিয়ালকে হারিয়ে বায়ার্নের ফাইনালে ওঠার উদযাপন, রিয়ালের দুই লেগ মিলিয়ে 5-0-তে উড়িয়ে দেওয়ার প্রতিশোধ, ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক অথবা রেফারিং বিতর্ক, গোলকিপারের পিছলে পড়া অথবা রিয়ালের আরও একবার ফাইনাল খেলা। বহুদিন বাদে আবারও মুখোমুখি সেই দুই দল। ফুটবলে এর মাঝে বহু কিছু পরিবর্তন হয়ে গেছে। ভিএআর এসেছে, 3 বদলির বদলে আপনি এখন 5টা বদলি ব্যবহার করতে পারেন। অনেক কিছুই বদলে গেছে, বদলায়নি কেবল এই একটা ম্যাচেরই ঝাঁজ। দুই লেগের প্রথমটা অ্যালিয়ান্স এরিনায় রাত 1টায়, পরদিন বাংলাদেশের ছুটি আপনাকে আর পায়কে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দুই দল মুখোমুখি। শেষ 8 দেখাতে একবারই রিয়ালের বিপক্ষে জয়ের মুখ দেখেছে বায়ার্ন মিউনিখ। সেবারই পরে গিয়ে টাই ব্রেকারে ফাইনাল নিশ্চিত করেছিল জার্মান ক্লাবটা। এছাড়া এই রেকর্ডের পুরোটাতেই রিয়ালের জয় জয়কার আর বায়ার্নের হাহাকার। কিন্তু ম্যাচটা কি আসলেই এত সহজ হবে রিয়াল মাদ্রিদের জন্য? চ্যাম্পিয়ন্স লিগে কোনো সহজ ম্যাচ নাই। তার উপর সেকেন্ড লেগ যেহেতু মাদ্রিদে, তাই অ্যাডভান্টেজটাও তাদেরকেই আপনি দিয়ে রাখতে পারেন। দুই দলের পুরো সিজনের পারফরমেন্স যদি আপনি বিচার করেন, তারপরও সেখানে রিয়াল এগিয়ে। কিন্তু এই জায়গাতেই আসল টুইস্ট। এক যুগ পর লিগ হারিয়েছে বায়ার্ন মিউনিখ, কাপ টুর্নামেন্ট থেকেও বাদ পড়ে গেছে তারা আরও আগে। টিকে আছে কেবল এই একটাই স্বপ্ন, টমাস টুখেলও চলে যাবেন এইবার, এই সিজনটা শেষ হলেই। চড়াই উত্তরায়ের মৌসুমে অদ্ভুতভাবে এই রিয়ালের মুখোমুখি হওয়ার আগে একটা স্বস্তি বিরাজ করছে বায়ার্ন মিউনিখে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4-এ ওঠাটাই বায়ার্ন মিউনিখের জন্য এখন শেষ ভরসা, আর শেষ আশার চেয়ে শক্তিশালী কিছু পৃথিবীতে কমই আছে। এই দুই ম্যাচের ওপরেই সব কিছু নির্ভর করছে বায়ার্ন মিউনিখের। দুইটা এলিট টিম যখন একে অন্যের মুখোমুখি হয়, দুই দলই তখন জিততে চায়, আর তখন চ্যাম্পিয়ন্স লিগ কী ধরনের রোমাঞ্চ প্রডিউস করে সেটা আপনি কম বেশি জানেনই। তো চলুন আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে বের করি যে কার কোথায় কি হতে পারে। আর শুরুতেই তাই স্টার্টিং 11, যেখানে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে সাসপেনশনের কারণে খেলতে পারবেন না দানি কারভাহাল। তার জায়গায় সব ঠিকঠাক থাকলে থাকবেন লুকাস ভাস্কেজ আর অরেলিয়ান শুয়েমেনি, তিনি সাসপেনশন কাটিয়ে ফিরবেন। মিডফিল্ডে ভালভার্দে, ক্রুস, কামাভিঙ্গার ওইটা অটুটি থাকার কথা, আর সামনের তিনজনও আগের মতোই হয়তো থাকবেন। এই সামনের তিনজনকে নিয়েই যত কথা। ভিনিসিয়াস, রদ্রিগো আর বেলিংহাম, এই তিনজনই একসঙ্গে এক সিজনে এখনও পর্যন্ত সব মিলিয়ে 86টা গোলে অবদান রেখেছেন। টুর্নামেন্ট ফেভারিট ম্যান সিটিকে যে রিয়াল মাদ্রিদ বিদায় করে দিয়ে আসলো, তাতেও এই তিনজনের আলাদা আলাদা অবদান ছিল। এখন কথা হচ্ছে ভিনিসিয়াস আর রদ্রিগো আরও একবার তাদের পজিশন সুইচ করবেন কিনা। সেটা তারা করুন আর নাই করুন, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জোশুয়া কিমিখ আগে থেকেই সতর্ক, কারণ তিনি আসলে মেকশিফট রাইট ব্যাক। তার উপরে চাপ খানিকটা বেশি যাওয়ার কথা এই ম্যাচে। রিয়ালের ফুটবলাররা প্রতিনিয়ত পজিশন সুইচ করে, বিশেষ করে রদ্রিগো, ভিনিসিয়াস, বেলিংহাম। আপনি একজনকে সবসময় ডিফেন্ড করে পারবেন না। আমার জন্য রাইট ব্যাকের পজিশনটাই ধরে রাখা দরকার, আউট অফ পজিশন হওয়া যাবে না। ম্যাচের আগের দিন এই সব কথা বলেছেন জোশুয়া কিমিখ। বায়ার্নের ডিফেন্সে অবশ্য এমনিতেও কিছু শঙ্কা আছে, ম্যাথিয়াস জি লিক্ট খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে একটা সংশয় আছে। ডিফেন্সে বায়ার্ন মিউনিখের আসল খেলাটা আসলে লেফট সাইড নির্ভর। মাজরাউই অথবা গেরেরো দুজনই মূলত ফুল ব্যাক, এবং ওই জায়গাতেই বাড়তি একটা প্রোটেকশন হয়তো পেতে পারে বায়ার্ন মিউনিখ। আবার ওই দিকটা আক্রমণের জন্য বায়ার্ন মিউনিখের টার্গেট হিসেবে থাকতে পারে, যেহেতু কারভাহাল নাই এবং ওই জায়গায় লুকাস ভাস্কেজ খেলবেন, যিনি আরেকজন মেকশিফট রাইট ব্যাক। ওই জায়গা ধরে আক্রমণ করলে বায়ার্নের কোনো না কোনো একটা উপকার হতে পারে বলে অনেকেই হয়তো ভাবছেন। আর অ্যাটাকের, অর্থাৎ বায়ার্ন মিউনিখের অ্যাটাকের মেইন ম্যানকে হ্যারি কেইন। এখনও পর্যন্ত 42 ম্যাচে 42 গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। শিরোপা জেতার আকাঙ্ক্ষাও হয়তো এখনও তার পূরণ হয় নাই, কিন্তু এই সিজনে এর চেয়ে বড় ম্যাচ কেইন আর হয়তো খেলবেন না। আর রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণও এই হ্যারি কেইনই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এর্লিং হল্যান্ডকে তো রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা হতাশায় ডুবিয়ে এসছে, কিন্তু হ্যারি কেইন আর হল্যান্ডের ভেতরে একটা পার্থক্য আছে, সেটা আপনার জানারই কথা। কেইন মূলত নাম্বার 10-এর পজিশনে চলে আসেন এবং সেন্টার ব্যাকদেরকে ড্র্যাগ করে ভেতরের দিকে নিয়ে আসেন, এবং ওই জায়গায় খানিকটা ফাঁকা জায়গাও তৈরি হয়। তার ওভারঅল গেম প্লে আর হল্যান্ডের ওভারঅল গেম প্লের ভেতরে একটা বিস্তর ফারাক আছে।
এখন যেহেতু অরেলিয়ান শুয়েমেনি মেকশিফট সেন্টার ব্যাক, তাই তার পরীক্ষাটা হ্যারি কেইন হয়তো শেষ পর্যন্ত নিতেই পারেন। তার সঙ্গী আছেন আবার জামাল মুসিয়ালা, সেইখানে কাজটা আরও বেশি কঠিন হয়ে যাওয়ার কথা রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাকদের জন্য। যে কোনো সেন্টার ব্যাকদের জন্যই জামাল মুসিয়ালা, হ্যারি কেইন, সানে, তাদেরকে সামলানো একদমই সহজ কাজ নয়। হ্যাঁ, বুন্দেসলিগা হয়তো লেভারকুজেন নিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত লিগে সবচেয়ে বেশি গোল করা দলটার নাম বায়ার্ন মিউনিখ। তার চেয়েও বড় কথা, ট্যাকটিক্স বা অন্যান্য সব কিছুর আড়ালে বায়ার্ন মিউনিখের সবচেয়ে বড় শক্তি হতে পারে নিজেদের আন্ডারডগ ভাবাটা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, মানে রিয়াল মাদ্রিদের যে কৌশল এতদিন ধরে রিয়াল মাদ্রিদ অনুসরণ করে এসছে, সেটা এবার বায়ার্ন মিউনিখ কাজে লাগাতে পারে। টমাস টুখেল ম্যাচের আগে কি বলছেন একবার শুনুন। উই উইল বি প্লেইং এগেইনস্ট রিয়াল মাদ্রিদ এগেইনস্ট আ মিথ। এই যে মিথ কথাটা যে আগের দিন এসে প্রতিপক্ষ কোচ প্রেস কনফারেন্সে বলে যান, সেখানেই যথেষ্ট শ্রদ্ধা থাকে। এবং প্রায় একই সুরে ইয়োশুয়া কিমিখও কথা বলে গেছেন যে রিয়াল মাদ্রিদ যেভাবে প্রতিবার ফিরে আসে সেটা তাদের জন্য মোটেই ভাগ্যের কিছু নয়, এটা তারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। এই ব্যাপারগুলোই হয়তো এখন বায়ার্ন মিউনিখ রপ্ত করতে চাইবে। লেরয় সানে যদি শুরু থেকে খেলেন, তাহলে তিনি ফলো করতে পারেন আসলে আর্সেনালের বিপক্ষে খেলা ম্যাচটার কৌশলী। নিচে নেমে এসে ইয়োশুয়া কিমিখকে যথেষ্ট ডিফেন্সে সাহায্য করেছিলেন এই লেরয় সানে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসলে হবে টনি ক্রুসকে আটকাতে পারা বা না পারা। সাবেক বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার, তিনি এখন রিয়াল মাদ্রিদে খেলছেন, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, একের পর এক সিরিয়াল উইনার। তিনি মূলত মিডফিল্ডটা কন্ট্রোল করেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে গোরেৎস্কা আর পাভলোভিচ ওখানে আছেন, কিন্তু ওপাশ দিয়েও ফরওয়ার্ডদেরও ডিফেন্ডিং ওয়ার্কটা ঠিকঠাক মতো করতে পারতে হবে বায়ার্ন মিউনিখের, যদি তারা রিয়াল মাদ্রিদকে আটকাতে চায়। ফার্স্ট লেগে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আসলে কোন পার্টটা হবে? সম্ভবত যার পায়ে বল নাই সেই দলটা কি করছে তার উপরে। এবার শুনে আপনি একটু চমকে যেতে পারেন যে এরকম কেন। কারণ বায়ার্ন মিউনিখ আর্সেনালকে যে হারিয়েছে, সেটা বায়ার্নের মূল কৌশল ছিল আসলে আর্সেনালকে আটকে দেওয়া। মানে আর্সেনাল যা যা করেছে তার সব কিছুই তারা প্রতিহত করেছে। আর রিয়াল মাদ্রিদও রীতিমতো লো ব্লক কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে উঠেছে সেমিফাইনালে। আর এই দুই দলই লিগে সাধারণত ম্যাচ কন্ট্রোল করে, বল পায়ে রাখে। বল পায়ে যখন থাকে না, তখন আসলে তারা কি করছে সেই সব কিছু এই ধরনের ম্যাচে সাধারণত অনেক সময়ই নির্ধারণ করে দেয় ভাগ্যটা। বায়ার্নের যেহেতু রক্ষণে কিছুটা সমস্যা আছে, সমস্যা মানে ইনজুরি, সমস্যার ব্যাপার মানে হচ্ছে কারা খেলবেন সেই ব্যাপারটা আমরা এখনোভাবে নিশ্চিতভাবে বলতে পারছি না। রিয়াল মাদ্রিদের এই ক্ষেত্রে প্রেসিংটা হতে পারে মূল টোটকা। এখন সেই টোটকার মূল অংশ আবার জুড বেলিংহাম। মানে ওপাশে হ্যারি কেইন, এপাশে জুড বেলিংহাম। হয়তো ইংলিশ কোনো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এখন আর টিকে নাই, কিন্তু দুই ইংলিশ ফুটবলার এই ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। আর জুড বেলিংহামের একটা ব্যক্তিগত বোধহয় ক্ষোভও থাকতে পারে বায়ার্ন মিউনিখের ওপরে। তিনি যখন বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছিলেন, গেল মৌসুমে তার জার্মান বুন্দেসলিগাটা জেতা হয় নাই, কারণ শেষ ম্যাচে তিনি খেলতে পারেন নাই এবং তার দল জিততে পারে নাই। আর ওদিক দিয়ে বায়ার্ন মিউনিখ তারা জিতে শিরোপাটা নিজেদের করে নিয়েছিল। সেই জায়গা থেকে হয়তো জুড বেলিংহাম আলাদা করে একটু তেতেও থাকবেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভালো করতে। একই সময়ে পরদিন রাতে চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা ম্যাচ রয়েছে, যেখানে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড এবং পিএসজি। সেই ম্যাচের প্রেডিকশনও আপনার কাছে জানতে চাইবো। এই রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ সেই ম্যাচের প্রেডিকশনও আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.